আপনি যতটুকু পারেন ততটুকু দীর্ঘ করেন, সমস্যা নাই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু, সমস্যা কি? আপনি দীর্ঘ করেন, আপনি যতটুকু পারতেছেন না বাস ভালো। কিন্তু আসসালামু আলাইকুম কি এটা? সালাম দিতে হবে, এজন্য মুসলমানদেরকে সহি শুদ্ধভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রথম নম্বর কাজ আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা পরস্পর পরস্পর যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, তাদের সঙ্গে হবে সালাম। কি হবে? তাদের সঙ্গে হবে, সাক্ষাৎ হলেই সালাম হবে। ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম। যখন মানুষের সঙ্গে যখন দেখা হবে, মানুষ এক নম্বর কাজ করবে, তারা সালাম দিবে, একে অপরের সঙ্গে সালাম দিবে, মিল মহব্বতে কথা বলবে, কৌশল করবে, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট ওয়াতিঈমুত তাআম। এবং মানুষ জানা আছে, মানুষদেরকে অসহায় দরিদ্র মানুষগুলি, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আপনার উম্মতদেরকে বলেন ওয়াতিঈমুত তাআম, মানুষদেরকে যেন খাবার প্রচলন যেন বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। এই বাড়িয়ে দেওয়ার জন্য তার উপরে আমি জান্নাতকে আমি ওয়াজিব করে দিই। শুধু তাই নয়, মানুষদেরকে এ তাফসীরের মধ্যে মানুষের কথা বলা হয় নাই। আপনার বাসার পাশে একটা কুকুর আছে, এই কুকুরের খাবারের অসুবিধা, অভাব, এই কুকুরের জন্য কিভাবে কুকুরকে খাবার দেওয়া যায়? কুকুর পানি পায় না, এই পানি একটা পাত্র দিলে এই কুকুর পানি খেয়ে সন্তুষ্ট থাকতে পারে। এবং কি একটা পাখি উড়ে যায় দূর আকাশে, তার বাসা করে দেওয়ার জন্য আপনি এক গুচ্ছ, আপনি এক বাঁশের নিচে, এক গাছের নিচে এক গুচ্ছ আপনি খের বেঁধে দিন। এই খের দ্বারা, এই খের নিয়ে এসে বাসা বাঁধবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুই নম্বর মানুষ যদি এই কাজগুলি করে। তিন নম্বর ওয়াসিলুল আরহাম, এবং কি আত্মীয় ওয়ারিসদের সঙ্গে ভালো সম্পর্ক। আমাদের সমাজগুলিতে দেখা যায় হাজী সাহেব হজ করে এসেছে, 2-4-5 গ্রাম মানুষ তাকে শ্রদ্ধা করে, মহব্বত করে, মসজিদ বানিয়ে দিয়েছে, মাদ্রাসা বানিয়ে দিয়েছে, সব কিছু করেছে, অথচ খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই। কি এরকম নাই আমাদের সঙ্গে? কি এরকম আছে? এরকম তো নাই।